আমরা কোকা কোলা কিনেছি বাইকের ট্যাঙ্কিটা ওয়াশ করার জন্য। এই যে দেখতে পাইতেছেন ট্যাঙ্কের ভিতর কি পরিমাণে ময়লা, মানে বাইরের কাজগুলো অনেক সুন্দর করে করতেছিল, এখন ফলাফলটা কি পাই এটা আপনাদেরকে অবশ্যই ভিডিও শেষে বলবো। দেখি আমার বাইকটা কিছুদিন ধরে খুবই ডিস্টার্ব করতেছে। আজকে নরসিংদী যাওয়ার সময় হঠাৎ করে পিক আপ বাইরে বাইরে রাস্তার মধ্যে বন্ধ হয়ে যায়। কিছুদিন আগে ওই সমস্যাটা হয়েছিল, মেকার দেখাচ্ছি ঠিক করেছে কিন্তু কিছুই কাজ হয় নাই। কাজের সময় যদি রাস্তার মধ্যে বাইক এরকম বন্ধ হয়ে যায় তাহলে কেমনটা লাগে। আমি যতটুকু বুঝতে পারতেছি হয়তো ট্যাঙ্কের ভিতরে ময়লা আছে, নয়তো কার্বোরেটরের কোনো ঝামেলা আছে। এখন আবার ধাক্কায় মেকারের কাছে নিয়ে আসছি। এখন প্রথম কাজ হচ্ছে কার্বোরেটরটা সুন্দর করে ওয়াশ করবো এবং ট্যাঙ্কটা ওয়াশ করবো। আসার পরে এখানে যে টেকনিশিয়ান আছে ওয়ও চালায় বললো যে আসলে কার্বোরেটরে কোনো ঝামেলা আছে বা ট্যাঙ্কের মধ্যে ময়লা থাকতে পারে। ওরা আসলে রাইড দিলে বুঝতে পারে বাইকের মধ্যে কি সমস্যা। তো ওইদিকে একজন কার্বোরেটর ওয়াশ করতেছে আর এইদিকে ট্যাঙ্ক খোলা হইতেছে। বাইকের ট্যাঙ্ক আসলে সচরাচর তেমন খোলা হয় না, তাই হচ্ছে বাইকের একদম অবস্থা খারাপ, পুরোটাই ময়লা হয়ে আছে। আমি মাত্র পাম্প থেকে তেল বইরা নিয়ে আসছি, তো এখন তেলগুলো নামাই নিতেছি, পরে আবার এই তেলগুলো ভরা যাবে। বর্তমানে আমি দেখতেছি জিক্সারের কার্বোরেটরের সমস্যা, এটা একটা কমন সমস্যা, মানে একটু তেল খারাপ করলে কার্বোরেটর সমস্যা করে বা কার্বোরেটর পিস্টন হচ্ছে জ্যাম হয়ে যায়, মাইলেজ ড্রপ করে, অনেক সমস্যা হয়, পিক আপ ছেড়ে দেয়, টপ স্পিড উঠে না। এই সমস্যাগুলো আমি জিক্সারের মধ্যে অহরহ দেখতে পাইতেছি। তো কার্বোরেটর ঝামেলা ডিক্সারের মধ্যে, মানে এখন কি উপায়, চেঞ্জ করতে হবে। একটা কার্বোরেটরের দাম তো মনে করেন যে 7,000 টাকা, তো চাইলেই কিন্তু এত দাম দিয়ে একটা কার্বোরেটর পরিবর্তন করা হয় না বা করা যায় না, চাইলে এটা সম্ভব না। তো এই সমস্যার সমাধান আসলে আমি কি জানি না, তো এখন আমি এই কাজটা এখন করে দেখি, পরিষ্কার করে দেখি, যদি ভালো কিছু হয় তাহলে তো অবশ্যই ভালো। তারপর আমরা একটা 2 লিটার কোকা কোলা নিয়ে আসলাম। জানেন এই কোকা কোলা দিয়ে কি করা হবে? তো এই কোকা কোলা কিন্তু আমরা খাওয়ার জন্য কিনি না। তো এখন অনেকেই কমেন্ট করবে ভাই খাওয়ার জন্য না কিনেন, কিন্তু এটা তো কিনেছেন, টাকা দিয়ে তো কিনেছেন, এখন তো এই টাকাটা ইসরায়েল পেয়ে যাবে। আমরা কোকা কোলা কিনেছি বাইকের ট্যাঙ্কিটা ওয়াশ করার জন্য। বাইকের ট্যাঙ্কির মধ্যে কোকা কোলা ঢুকাইলে ট্যাঙ্কিটা অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়। আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে মজু দিয়ে কি হবে না, আমি অনেক বারবার বলেছি যে আমি একটা মজু কিনে নিই, মজু দিয়ে তো হবে। তোরা বলতেছে যে মজু দিয়ে আসলে ওয়াশ করা হয় না, মজু দিয়ে পরিষ্কার হয় না, মজু দিয়ে জংটা উঠে না, তো কোকা কোলা দিয়ে ভালোভাবে পরিষ্কার হয়। তো আসলে বাধ্য হয়ে কোকা কোলাটা কিনতে হয়েছে। তারপর অনেকেই বাজে কমেন্ট করতে পারেন, আসলে ভাই কিছুই করার নাই, বাধ্য হয়ে কিনেছি। তাছাড়া এখন দেখেন দোকানেও পাওয়া যাইতেছে, সবাই খাইতেছে, না খাইলে দোকানে কেন রাখতেছে। অনেক টিকটকাররা তো কিন্না ফালায় ভিডিও করে তারপর আপলোড দিয়ে ভিউ ইনকাম করতেছে। আমি তো ভাই ওগুলা করতেছি না, আমি প্রয়োজনে কিনছি। তো এই হচ্ছে অবস্থা, বাঙালির অবস্থা। তাছাড়া ইসরায়েলি অনেক পণ্যই আমরা ব্যবহার করি, ওইগুলাতে কোনো সমস্যা হয় না। তো আমি বলবো ইসরায়েলি পণ্য কোনো পণ্যই ব্যবহার করেন না, আমিও করি না, কিন্তু এখন বাধ্য হয়ে আসলে কোকা কোলাটা কিনলাম, ওরা বললো বলে বা আমিও কিনেছি বা নিজেই কিনেছি। এখন কিছুই করার নাই, এটার জন্য আমি আসলে দুঃখিত। নেক্সট টাইম হয়তো আর কখনো কোকা কোলা কিনবো না বা কখনো কিনিও না। সবসময় দেশীয় পণ্যই খাওয়ার চেষ্টা করি। কোকা কোলা ভিতরে দেওয়ার পর ট্যাঙ্কটা একদম মানে ভাই ঠান্ডা বড়া হয়ে গেছে, একদম ফ্রিজের মতো হয়ে গেছে। এভাবে এখন 10 থেকে 15 মিনিট রেখে দেওয়া হবে। এইদিকে আরেক ভাই দেখতেছে খুইলা কার্বোরেটরে কোনো সমস্যা আছে কিনা, কার্বোরেটরটা সুন্দর করে ওয়াশ করতেছে। তো পিস্টনটা মনে হয় একটু জ্যাম জ্যাম হয়ে গেছে, পিস্টনটা হয়তো পরিবর্তন করা লাগতে পারে। তো আমি বলছি আসলে পিস্টন এখন পরিবর্তন করতে পারবো না, কারণ পিস্টন হতো মোটামুটি 1200-1400 টাকা লাগে। তাই পিস্টনটা এখন পরিবর্তন করবো না, এইভাবে আসলে চালাতে হবে। বাইকের এয়ার ফিল্টার প্লাগ সবকিছুই চেক করবো। তারপর হচ্ছে ভাই জিক্সারের যে কার্বোরেটর সমস্যা, এটা কিন্তু অনেক সময় হয়ে থাকে যে খোলা তেলগুলো আমরা ব্যবহার করি, এইগুলা থেকে খোলা তেলে কিন্তু অনেক ভেজাল। বাংলাদেশে যে তেলগুলো আছে এগুলো তো এমনিতেই ভেজাল, আর কি বলবো, বাংলাদেশে তো সবকিছুতেই ভেজাল। আর খোলা তেলের মধ্যে দেখা গেছে অকটেন পেট্রোল একসাথে মিলাইও বিক্রি করে, এরকমও আছে। তাই খোলা তেলটা হচ্ছে না ভরাই ভালো, বিশেষ করে কার্বোরেটর যে বাইকগুলো আছে এগুলোর মধ্যে খোলা তেল না ভরাই ভালো। সবসময় পাম্প থেকেই তেল নেওয়ার চেষ্টা করবেন। তো এদিকে দেখতে পাচ্ছেন যে আমাদের ট্যাঙ্কটা এখন জাক্কায় টাক্কায় মানে পরিষ্কার করা হইতেছে। এখন ট্যাঙ্কটাকে দেখবো ট্যাঙ্কের ভিতরে কিরকম ময়লা হয়েছে। এয়ার ফিল্টারটা ভালো করে পরিষ্কার করে লাগালে চলবে, এয়ার ফিল্টারটা এখনো নতুনের মতোই আছে। তো ওরা বাইকটাকে ভালোভাবে মুছবে, এয়ার ফিল্টারটা পরিষ্কার করবে, কার্বোরেটরটা এখন লাগাবে। তো আমরা ওইদিকে গিয়ে ট্যাঙ্কটা একদম পরিষ্কার করে দেখি ট্যাঙ্কের ভিতরে কি অবস্থা। আমরা যে কোকা কোলা ঢুকিয়ে রাখছিলাম প্রায় 10 থেকে 15 মিনিট হবে, এখন হচ্ছে কোকা কোলার সাথে যে ময়লাগুলো আছে সব একসাথে বেরিয়ে আসবে। তারপর একদম স্পিডে পানি মেরে তারপর হাওয়া দিয়ে ট্যাঙ্কটা ভালোভাবে পরিষ্কার করা হবে। এই যে দেখতে পাইতেছেন ট্যাঙ্কের ভিতর কি পরিমাণে ময়লা, মানে মোটামুটি ভালোই ময়লা জমেছে। তো আসলে কোকা কোলার জন্য ময়লাগুলো বোঝা যাইতেছে না, কোকা কোলার কালারও হচ্ছে লাল, তো ময়লা ও জং যেগুলো আছে এগুলো লাল। তো এখন ট্যাঙ্কটাকে ভালোভাবে পরিষ্কার করে ট্যাঙ্কটাকে শুকাবো, তারপর বাইকের মধ্যে ইনস্টল করবো। এখন ট্যাঙ্কের ভিতরে স্পিডে পানি মেরে একদম জঙ্গলাকে সুন্দর করে পরিষ্কার করা হইতেছে। বাইরে কাজগুলো অনেক সুন্দর করে করতেছিল, এখন ফলাফলটা কি পাই এটা আপনাদেরকে অবশ্যই ভিডিও শেষে বলবো, দেখি কি হয়, সব সমস্যার সমাধান হয় কিনা। বাইকের মোটামুটি আমাদের সব কাজ হয়েছে, এখন শুধু বাইকের চেসিস মুছে তারপর ফিটিং করা হবে। তো এখন অনেকেই বলবেন যে ভাই মাস্টার সার্ভিস করলেই তো পারেন। ভাই আমি মাস্টার সার্ভিসকে একদমই বলবো না যে মাস্টার সার্ভিস কোনো দরকার নাই বাইকে করানোর জন্য। মাস্টার সার্ভিস কখনো বাইকের মধ্যে করবে না, শুধুমাত্র আপনার যে জিনিসটা সমস্যা হবে, যেটা নষ্ট হবে ওইটাই ঠিক করবেন। বাইকে মাস্টার সার্ভিসের কোনো দরকার নাই, এটা শুধুমাত্র বাইকের মেকানিকদের টাকা কামানোর ধান্দা, এটা কোনো দরকার নাই বাইকের মধ্যে। ফাইনালি সব কাজটা শেষ, কার্বোরেটর লাগানো শেষ, এখন যদি ট্যাঙ্কটা লাগানো হবে। এখন দেখেন বাইকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ভিতরে একটু তেল তেল দিয়ে মানে একদম সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। আগে অবস্থা তো একদমই খারাপ ছিল। এখন বাইকের ট্যাঙ্কটা বসাইতেছে, তারপর কিটগুলো লাগানো হলেই মোটামুটি কাজটা শেষ। তারপর হচ্ছে আমরা রাইড দিয়ে দেখবো কি অবস্থা, এখন সবকিছু ঠিকঠাক আছে কিনা।
পারফরমেন্স ভালো হয়েছে কিনা, তারপর হচ্ছে আপনার যে সমস্যাটা ছিল পিক আপ ছেড়ে দিয়ে বন্ধ হয়ে যায়, আরপিএম আপ ডাউন করে, মানে এরকম সমস্যাগুলো ছিল। তো এগুলো মোটামুটি কার্বোরেটরের জন্যই ছিল বা এয়ার ফিল্টার এগুলো সমস্যার জন্যই ছিল। তো এখন দেখি আমাদের কি অবস্থা, সবকিছু ঠিকঠাক হয় কিনা। এখন মোটামুটি সব কাজ টাজ কমপ্লিট, এখন শুধু কিটগুলো লাগানো হবে। তো সবকিছু করার পর দেখেন মোটামুটি এখন বাইকের লুকটাও কিন্তু সুন্দর হয়েছে। এখন বাইকটাকে একটা ওয়াশ দিলে সবচেয়ে বেশি বেটার হইতো, কিন্তু এখন বৃষ্টি হইতেছে, ওয়াশ দিয়ে আসলে তেমন কোনো লাভ নাই। সার্ভিসের ভিডিও এতটুকু পর্যন্ত, বাকিটা হচ্ছে আমি আপনাদেরকে রাইড দেওয়ার পর বলতেছি। তো 20 কিলোমিটার আসার পর এখন আমি থ্রোটল রেসপন্সটা ভালো পাইতেছি, বা হচ্ছে আগের থেকে অনেক বেটার, অনেক স্মুথ ফিল করতেছি। তারপর হচ্ছে যে সমস্যাটা ছিল এটা এখন আর হইতেছে না, মানে প্রপার পাওয়ারটা আমি এখন পাইতেছি, ফিল করতেছি। তো এতটুকু ভিডিও এই পর্যন্ত। তো আবার পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় ওইটা আপনাদেরকে জানাবো, আবার কখনো কার্বোরেটর সমস্যা হয় কিনা বা এরকম ঝামেলা আবার করে কিনা, থ্রোটল ছেড়ে দেয় কিনা। তো এরকম যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই আপনাদের সাথে আবারও শেয়ার করব। যদি আপনাদেরও সেম প্রবলেম হয়ে থাকে তাহলে আমি বলবো ভালো একটা মেকানিক দেখান, কারণ হচ্ছে সুজুকির যে কার্বোরেটরটা আছে এটা কিন্তু অনেক, বাইক কি বলবো, অনেকটাই সেন্সিটিভ জিনিস। এটা সবাই মিলায় লাগাইতেও পারে না, সবাই খুলতেও পারে না, সবাই ম্যাচ করে সুন্দর করে ফিট করতে পারে না, বা সবাই সমস্যাটা ধরতে পারে না। তো ভালো একটা মেকার দেখাবেন, উল্টা পাল্টা ভাই মেকার দেখাইলে কোনোভাবেই কাজ হবে না, কোনো কিছু ঠিক হবে না। যারা কার্বোরেটর সম্পর্কে ভালো বুঝে বা সুজুকির গাড়িগুলো কাজ করে তাদেরকে শুধু দেখাবেন, অভিজ্ঞ মেকার গুলোকে দেখাবেন, তাহলে এই সমস্যাটার সমাধান পাবেন। নয়তো বা অযথাই বলবে যে কার্বোরেটর পরিবর্তন করে না, সেটা হবে না। উল্টা পাল্টা হচ্ছে আপনাকে মানে কিছু বলে দিবে, কিন্তু সমস্যার সমাধান আপনি পাবেন না। সুজুকি জিক্সার কার্বোরেটর ভার্সনে আমার মনে হয় সবচেয়ে খারাপ দিক এইটাই, এই বাইকের মধ্যে খোলা তেল কখনোই ব্যবহার করবেন না, সবসময় চেষ্টা করবেন বাম থেকে ভালো বাম থেকে তেল ভরার জন্য।